তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রিয়া আমার গালে একটা চড় দিল, কান্না সুরে বলল, আর কত আমাকে অপমান করবে? আমি বলছি তো আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক অবহেলা করছি, প্লিজ দীপু আমাকে মাফ করে দাও। আমি এখন বুঝে গেছি তোমার চেয়ে বেস্ট আমার জীবনে আর কেউ নেই, যে আমার জন্য তার জীবন উৎসর্গ করে দিতে রাজি। আমি তাকে কিভাবে ভুলে থাকতে পারি? আমাকে ফেলে তুমি আর কোথাও যেও না, তুমি গেলে আমি এখন সত্যি সত্যি মারা যাব। আমি বললাম, জানো রিয়া, ভালোবাসার মানুষকে আমি কখনো দূরে রেখে যেতে চাই না, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো। রিয়া আমার মুখে আঙুল দিয়ে বললাম, এইসব কথা বলে কি আমাকে আরো কষ্ট দিতে চাও তুমি? রিয়ার হাত ছড়িয়ে বললাম, না, আমি তোমাকে কখনো আঘাত দিয়ে কথা বলতে চাই না রিয়া, অনেক ভালোবাসি যে তোমাকে। রিয়া বলল, তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি দীপু? আমি বললাম, আমি তোমার কাছ থেকে অনুমতি নিব, কিন্তু তোমার কোনো বিষয়ে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না রিয়া। এটা বলে রিয়া ধাপ দিয়ে আমার বুকের মাঝে পড়ে গেল, আমিও দুই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। রিয়া বলল, আমাকেও কখনো আর একা ফেলে রেখে যাবে না তো? আমি বললাম, আরে পাগলি, আমার জীবন থাকতেও না। রিয়া বলল, আমাদের কি ভাগ্যের মিলন। হ্যাঁ, আগে যখন আমার চোখ অন্ধ ছিল তখন তোমার সাথে আমার মিল ছিল, আর যখন আমি চোখে দেখতাম তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি, আর আজকে আমি অন্ধ আগের মতো, তুমি নতুন করে আবার আমার জীবনে এলে। তোমাকে এখন অনুভব করতে পারছি, কিন্তু দেখতে যে পারছি না। জানো দীপু, তোমাকে দেখার এখন আমার খুব ইচ্ছা করছে, মনে হয় যেন জনম জনম ধরে আমি তোমাকে দেখি নাই। রিয়ার মাথায় হাত দিয়ে বললাম, আরে বোকা মেয়ে, এই তো কয়েকদিন পর থেকে তুমি আবার নতুন করে সবকিছু দেখতে পারবে, আর নইলে বলো এখনই আমার চোখ তোমাকে দিয়ে দিই। রিয়া আমার কথা শুনে জড়িয়ে থাকা অবস্থায় আমার পিঠে ঘুষি দিয়ে বলল, মেরে ফেলবে একদম এই কথা বললে। যেখানে তুমি আছো সেখানে আমি কিভাবে অন্ধ থাকতে পারি? তুমি থাকলেই হবে আমার পাশে, আমি তো তোমাতে মগ্ন থাকতে চাই সব সময়। এখন থেকে এই মুহূর্তের পর থেকে আমার কাছে এই দীপু বেস্ট, আর সারা জীবন থাকবে। রিয়াকে সরিয়ে ওর মুখে দুই হাত দিয়ে ধরলাম, কপালে একটা কিস করে বললাম, অনেক অনেক ভালোবাসি রিয়া আমি তোমাকে, আমাকে আবার দূরে সরিয়ে দিবে না তো? আরেকবার যদি এমন করো না, তখন কিন্তু সত্যি সত্যি মরে যাবো আমি, তখন কিন্তু হাজার খুঁজলেও আমাকে পাবে না। রিয়া হাত দিয়ে আমার চোখের পানি মুছে ঠোঁটে একটা কিস করে বলল, এই পাগল ছেলে, আমাকে কেন এত ভালোবাসো আমি বুঝি না, এই অন্ধ মেয়ের কাছে কি এমন পেয়েছে এই ছেলে বুঝি না। রিয়াকে ধমক দিয়ে বললাম, সাবধান, আমার বউকে একদম অন্ধ বলবে না, আর আমি তোমাকে না, আমার রিয়াকে ভালোবাসি। রিয়া ঠোঁটের কোণে হাসি টেনে বলল, তাই নাকি স্যার, তাহলে আমি কে? আমি বললাম, কি জানি তুমি কে, তবে আমার সামনে থাকা মানুষটাকে আমি অনেক অনেক ভালোবাসি। রিয়া বলল, আমিও তো আমার বেবিকে অনেক ভালোবাসি, যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকেই শুধু ভালোবেসে যাব। হঠাৎ আমার রিয়ার গাড়ি অ্যাক্সিডেন্টের কথা মনে হলো, তাই রিয়াকে বলে উঠলাম, রিয়া তুমি অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? রিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জানো না বুঝি তুমি? হ্যাঁ, এক তো তোমার কথা চিন্তা করে তোমাকে খুঁজতে খুঁজতে এমন হয়েছে, আরেক আমার মন বলছিল আমি এই বিয়ে করব না, কেন জানি সাইমনকে আমার মন থেকে পছন্দ না, এজন্য আনমনে গাড়ি চালাতে গিয়ে এমন হয়েছে। আমি বললাম, আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? হ্যাঁ, আরেকবার শুধু উল্টোপাল্টা কাজ করিও, এমন মাইট দিব না। রিয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি সত্যি আমাকে বিয়ের পর মারবে? আমি বললাম, মারবো না মানে অনেক, তবে মারটা হবে রোমান্টিক মার, কি বলো রিয়া? রিয়া আমার গালে চড় দিয়ে বলল, যা পাগল ছেলে, কি সব বলে? আমি বললাম, রিয়া তুমি আমাকে পেয়ে খুশি তো? রিয়া বললাম, বাবু, অনেক অনেক, কতটা যে খুশি আমি বলার বাইরে। আমি বললাম, আমার অনেক স্বপ্ন ছিল তুমি আমার বউ হবে, আর আমি হব তোমার স্বামী, আজ মনে হচ্ছে জানো আমার সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। রিয়া বলল, আমাকে নিয়ে তোমার কোনো স্বপ্ন নেই নাকি শুধু আমি তোমার বউ হব এটাই তোমার স্বপ্ন? মুখটা কালো করে রিয়া কথাটা বলল। আমি বললাম, আরে পাগলি মেয়ে, তুমি আসো দেখেই তো আমি রোজ তোমাকে নিয়ে হাজার হাজার স্বপ্ন দেখি, অনেক ভালোবাসি যে তোমাকে। রিয়া বলল, আমিও বেবি, অনেক অনেক লাভ ইউ। এর মাঝে দরজায় কে জানি টোকা দিল। রিয়া একটু রেগে বলে উঠলো, কি এভাবে বিরক্ত করছেন? অনেকদিন পর প্রিয় মানুষকে কাছে পেয়েছি, ভালো করে একটু কথাও বলতে দিবেন না নাকি? দরজার ভাই থেকে বন্যা বলে উঠলো, রিয়া, আমি তোমাদের দেখতে সাইমন আর ওর পরিবার সবাই এসেছে। সাইমনের কথা শুনে আমি রিয়াকে ছাড়িয়ে বললাম, রিয়া তুমি সাইমনের সাথে কথা বলো কেমন, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর সমস্যা নেই, আমি বলছি না তুমি চাইলে। রিয়া আমার মুখে হাত দিয়ে বলল, এমন মাইক দিব না, বলছি না আমার জীবনে এখন দীপু ছাড়া আর কেউ নেই, শুধু তুমি আর তুমি, চুপচাপ আমার পাশে বসে থাকো। মন খারাপ করে বললাম, রিয়া বিষয়টা বোঝার চেষ্টা করো, তোমার সাথে সাইমনের বিয়ে ঠিক আছে, ও হয়তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, আমার কথা ভুলে যাও। এবার জোরে দুইটা চড় দিয়ে রিয়া বলল, আমাকে ছাড়া তুমি থাকতে পারবে বলো? না আমি পারবো। তুমি কি চাও আমি তোমার চোখের সামনে মারা যাই? কতবার বলছি এইসব কথা একদম বলবে না? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, নাকি তোমার পা ধরে মাপ চাইতে হবে? এবার আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, সরি রিয়া, আমি এইসব আর বলবো না, আমার ভুল হয়ে গেছে। রিয়া বললাম, মনে থাকে জানো? আমি বললাম, 100 বার মনে থাকবে। রিয়া আমাকে ছাড়িয়ে বলল, একদম চুপচাপ দরজা খুলে আমার কাছে আসবে কেমন? যদি উল্টাপাল্টা কিছু করো না একদম পা ভেঙে ফেলবো, মনে থাকে জানো?
আমি বললাম, জি মনের রানী, মনে থাকবে। রিয়াকে ছেড়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই সাইমন সহ ওর পরিবার সবাই ভিতরে ঢুকলো।